আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়াতে আজকে একটা মজার একটা নাস্তা নিয়েছি। মজার নাস্তা হয়েছে পাউরুটি দিয়ে সেহরি। অবশ্য পাউরুটি দিয়ে সেহরিটা কি সিস্টেমে করবো না করবো অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আর যারা নতুন এখনো ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। আমি এখানে আধা কেজি দুধ নিছি। যে দুধটা ফ্রিজে ছিল, এটা একটু গরম করে মানে বড় একটা ফুটাই নিছি। এখানে দিয়ে দিব কি কন্ডেন্সমেন্ট। আপনারা কন্ডেন্সমেন্ট যদি না দেন তাহলে চিনিও দিতে পারেন, যতটুকু মিঠা খান এই হিসাবে দিতে পারেন। আমি কন্ডেন্সমেন্ট দিব, আমি কন্ডেন্সমেন্ট না কন্ডেন্সমেন্ট মানে স্পষ্ট ভাষা বলতে পারেন, এটা আপনারা সবাই জানেন। বাদাম আর ওগুলো একটু হালকা একটু ঘি দিয়া ভাজিয়ে নিব। ফাহে দিয়া দুধটা হোক, আমি এগুলো একটু হালকা একটু ঘি দিয়ে ভাজিয়ে নিব। আমি একটা তাওয়া বসায় দিছি। তাওয়াটার মধ্যে সামান্য অল্প একটু দুধ ঘি দিয়ে দিব। সামান্য অল্প একটু দুধ দিয়ে ঘিটার মধ্যে এই যে এগুলো একটু ভাজিয়ে নিব। আর আমার কাছে মানে খেজুরটা নাই গা, আমি একটু গোলাপ জল দিব। আপনাদের কাছে যদি খেজুরটা না থাকে তাহলে গোলাপ জল দিবেন অবশ্যই। এটা একটু ভাজিয়ে নিব। এটা ভাজলে কিরকম হবে মানে কাঁচা কাঁচা যেটা আছে, বা আমরা তো অনেক দিন আগে লাইকে দিয়ে গন্ধটা চলে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধটা আমি দিয়ে দিব। দুধটা ঘন হইতে হইতে কি করব, এক কাপ চিনি নিব। আমি একটা ডেস্কি নিচ্ছি, ডেস্কিটা আমি যে এক কাপের মতন পানি দিয়ে দিব। এক কাপের মতন আর এক কাপ চিনি একসাথে দিয়ে দিব। দিয়ে এটা আমি জাল করে নিব। বসার দিচ্ছি পায়ে দিয়ে হয়ে যাক। আর এটা লাস্টটা আমার বইটা ঘন হয়ে ঘন যখন না হয়েছে আর না লালে এটা মানে সর বসে যাবে। আর এই পায়ে দিয়ে চিনি নষ্ট হয়ে যায়। বলছিলাম অল্প করে গোলাপ জল দিয়ে দিব সাথে, মানে মজাদার একটা ঘেরা নিবার জন্য। লাটটা লাটটা অনেকটা ঘন হয়ে গেছে, একটু ঘন হবে। আমার দুধের ইয়েটা হয়ে গেছে। এখন আমি নামায় এক সাইডে লাইতে দিব। চিনি শিরাটা বলছিলাম অত বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই, বা তো ইয়ে প্রয়োজন নাই। তো চিনি শিরাটা হয়ে গেছে, এটা নামায় রাখি দিব। রাখি দিয়া খাবারটা বসায় দিব। খাবারটা আমাকে ঘিটা দিয়ে দিচ্ছি। এই যে পাউরুটি এটা এরকম করে দিয়ে দিব। পাউরুটি গুলো একটু ভাজিয়ে নিব। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন বা শুধু তেল দিয়েও ভাজতে পারেন, আপনাদের যে যেরকম মন চায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। হালকা একটু গরম আছে। চিনি শিরাটা যে যেটা বাজে লাগছিলাম এটা আমি দিয়ে দিব সুগার সুগার দিয়ে যখন তখন তুলে নিব। খুবই একটা মজার নাস্তা। তো হয়ে গেছে। আমি যে শিরাটা লাগছিলাম কইরা, শিরাটা আমি এটার উপরে ডালে দিয়ে দিব।
এটা ঢেলে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আমার নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, বিকাল বেলার নাস্তা। তো অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, কেন বাচ্চারা সবাই পছন্দ করে বিকালের নাস্তাগুলো খাইতে। আর এটা অবশ্যই আপনারা বানায় খায় দেখবেন, কোনো ঝামেলা নেই, কিছু না, চটপট চটপট রেসিপি, চটপট ভিডিও। আর দুধটা আমাদের ঘরে পাউরুটির দুধ, এগুলো সবাই ঘরেই থাকে। এটা দিয়ে অবশ্যই কিশমিশ দিয়ে আপনারা পারবেন। আমি যে বাদাম গুলা দিয়েছি ওগুলাতে আপনারা কিশমিশ দিয়ে পারবেন। তো অবশ্যই সিস্টেমে আপনারা বানাবেন। আর ভিডিও ভালো লাগে, হাতে বাটন সুযোগ দেন। আসসালামু আলাইকুম।